আজ কৃষ্ণ প্রেমা নন্দে সবাই হরি হরি বলো। দুই ভক্তকে বাবা দুই দিকে করে দিলাম, তাই না? দুই ভক্তকে দুই দিকে করে দিয়ে আলা দিদি ওই দেখ অহংকার করে চন্দ্রধর মধুকর ডিঙ্গা নির্মাণ করে কালীদহের মাঝখানে রেখেছে। এর অহংকারের তরে আমি ডুবি দেবো। অহংকার করেছিল লঙ্কাশ্রুবান, শ্রীকৃষ্ণকে করে তার হাজারখানা হাত। অহংকার করেছিল রাজা দুর্যোধন, তারা সবকিছু নিধন করে শ্রীরাম লক্ষণ। অহংকার করেছিল লঙ্কার রাবণ, তারা সবকিছু নিধন করে শ্রীরাম আর লক্ষণ। অহংকার করো না বাবা, মায়ার জগতে এসেছি। আজকে আমিও এসেছি মায়ার জগতে। জন্ম হয়েছে যথাতথা, কর্মটা যদি একটু ভালো করতে পারি। আমাদের মতো অভুজ সন্তানকে দিয়ে বাবা এই গান বাজনা হয় না, হয় না। যদি বলেন তাহলে এসেছেন কেন? আপনাদের মতো এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত, এই সাধুগুরু বৈষ্ণবের চরণ পাবার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। আমি যেন এই কাঙাল শরীরটা নিয়ে, এই অধমের শরীরটা নিয়ে একদিন যেন এই গানের আসরে গান করতে করতে আপনাদের ভিতর আমার এই দেহটা যেন প্রাণটা ত্যাগ করতে পারি। সবাই মিলে কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ করবে। এই চিহ্ন শরীরে আমাদের মতো অধমের গান বাজনা হয় না। গুরু কৃপা আর আপনাদের চরণ ধৌতি পাওয়ার জন্য এসছি বাবা। আলা দিদি অহংকার করে 14 তরি নির্মাণ করেছে কালীদহের মাঝখানে। মহাজনে বললে সেদি বিষম নদী পাতালে ভেদি সেই না ত্রিবেণী। কত সাধুর গেলা গারো মারা দেবতা খাচ্ছে চুবানি। দেবের দেব ভোলা পঞ্চানন, ওই নদীতে নয়ন দি বাবা গৌর হরি হরি বল, তাই না? ভোলানাথ সেই জায়গায় কি স্থান পায়নি। আর তুমি চাঁদ, তুমি তো চাঁদ, এখন সেই জায়গায় তুমি আসতে পারোনি। তুমি যদি সেই জায়গায় আসতে পারতে তাহলে তোমার এই তরিণী ভয় হইতো না। আস্তে আস্তে করে আমি তখন বলি কি মহাজনে বললেন, 3 ঝলকে উঠলো ধারা, হয়ে গেলি চাঁদ ভিটে ছাড়া। মনে পড়ে না তোর পূর্ব ধারা কি বলে এসেছি রে এই ভবে। যেদিন বাবা মায়ের গর্ভে ছিলাম, হেডমুন্ডু উদ্যপদে ছিল, সেই দিন গুরুদেবকে বলেছিলাম, হে গুরুদেব তুমি আমাকে আশীর্বাদ দান করো। আমি এই মত্ত এই মায়ের গর্ভ থেকে বার হয়ে গিয়ে মত্ত লোকে গিয়ে তোমার নাম গুণগান গাইব, তোমার চরণে আমি দাস হব, তোমাকে আমি সাথে নেব। যেই বাবা বার হয়ে চলে আসলাম, সবকিছু মায়ায় পড়ে ভুলে গেলাম। চাঁদ এই জায়গায় তুমি আসলে না। মহাজনে বললে, অষ্টাঙ্গুল নদীর দ্বীপ, হাউজ কাটা মাপে ঠিক, 4 আঙুলে জাউড়ে তরি বায়া। তুমি বললে না এই জায়গায় প্রশ্ন করি গেছে আমাকে বাবা, যে কালীদহের মাঝখানে ভোগ রাগ হয়। কি গো, কালীদহের মাঝখানে ভোগ রাগ হয় আর কালীদহের মাঝখানে হরিনাম সংকীর্তন হয়। এটা কারা করে? এই হরিনাম সংকীর্তন কারা করে জানো? অষ্টাঙ্গুল নদীর দ্বীপ, হাউজ কাটা মাপে ঠিক, 4 আঙুলে জাউড়ে তরি বায়া। এই 8 আঙুলের ভিতর 8খানা সখী থাকে, অষ্ট সখী। আর 6 আঙুলে থাকে 6 মঞ্জরি। এই অষ্ট সখী আর 6 মঞ্জরি ওইখানে হরিনাম সংকীর্তন করে।
ওই ঘরে ভোগ দেয় কে? অদ্বৈত মহাপ্রভু। অদ্বৈত মহাপ্রভুটা কে? আমার স্বয়ং শিব, লিঙ্গমূলে শিব। এই এই ভোগ যদি না দেয়, তোমার মতো চাঁদের সৃষ্টি হইতো না, হইতো না। আর বাবা, এগুলো হচ্ছে গুরু ঘরের মাল, এগুলো হচ্ছে গুরু ঘরের জিনিস। গুরুর পাদ পদ্মে যদি নিষ্ঠার ভক্তি থাকে তবে এই জিনিসগুলো আসে, তার আগে হয় না। আমরা বাবা পেটে করে নিয়ে যাব না, আমরা যেটুকু পারবো মানুষকে বুঝিয়ে দিয়ে চলে যাব। আজকে আছি কালকে নাই। আজকে এই দেহটা আমার, যে আমি এখন বেঁচে আছি, না থাকতেও পারি। যদি পেটে করে নিয়ে চলে যাই, বলবো সব নিশালা মরে গিয়েছে, দরকার নাই বাবা। তাহলে এই যে ভোগের বিধান গেল একটা দাবি, কি গো? যেখানকার যেমন প্রশ্ন সেখানকার তেমন উত্তর হবে। দ্বিতীয় ব্যাপার বললাম, আর 6 পুত্র মারা গেল কার অপরাধে? তুমি নিয়ে নিলে কারণটা কি? কারণটা কি জানেন? চাঁদ, তুমি এখনো ভক্ত হতে পারোনি। ভক্ত যদি হতে, যদি ভক্তের মতো ভক্ত হতে, আমি যেমন আমার গুরুকে বর্তমান করে আমার দ্বিতাল পদ্মে রাখতে পেরেছি, আমার গুরুর ক্ষমতা নাই আমার কাছ থেকে কিছু নিয়ে যাওয়া। তুমি তোমার গুরুকে সম্মান করোনি। জ্ঞাননন্দ সন্তান দিয়েছিলাম তোমাকে শিক্ষা মন্ত্র দেওয়ার সময়, তুমি সেই জ্ঞানকে কামের বশে পড়ে হারিয়ে ফেলেছ। মহানন্দ সন্তান দিয়েছিলাম, যেখানে মহা আনন্দ হইতো, সেই আনন্দ তুমি নষ্ট করে ফেলেছ কামের ক্রোধে পড়ে, নারীর ক্রোধে পড়ে, সরকার ক্রোধে পড়ে। তাহলে কাম ক্রোধ, তোমার ক্রোধ হয়ে গেল কৃষি বাসনা, বিষয় বাসনায়। ছেলে আমার, মেয়ে আমার, অর্থ আমার, আমারে বলতে বাবা এই জগতে কিছুই নাই। আমি কতটুকু বিচার করতে হবে, আমি কতটুকু। এটা আমার হাত, এটা আমার কান, এটা মাথা, এটা চোখ, এটা পা, এটা হাঁটু, এটা চামড়া, আমিটা কই? আমি কতটুকু? এই জায়গায় আসতে হবে, আমাকে চিনতে হবে আগে। ওই জন্য মহাজনে বললেন, নায়ক নায়ক ত্রিবেণী নায়ক নায়ক বাছিয়া লবে, ব্যভিচারীর নায়কের সঙ্গ করলি এই পুরুষের ধর্ম রসাতলে যাবে। ফের কলম দিলেন, না, নায়িকা নায়িকা ত্রিবেণী নায়িকা নায়িকা বাছিয়া লবে, ব্যভিচারিণী নায়িকার সঙ্গ করলে আমার মায়ের ধর্ম রসাতলে যাবে। চণ্ডীদাস কলম দিলেন, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়বে তোমার প্রেমের তরঙ্গ। চাঁদ, এই জায়গায় যদি তুমি ডিঙ্গা নির্মাণ করতে, মনসার বাবার ক্ষমতা ছিল না এই তরি ডুবানো, মনসার ক্ষমতা ছিল না। বললো তোমার 6টা সন্তান এই জন্য মারা গেলেন। আর একটা কারণ আছে, তুমি দারচিনি সন্তান সৃষ্টি করোনি। যদি দারচিনিতে সন্তান সৃষ্টি করতে, তবে তোমার সন্তান মারা যেত না। কোন দ্বার? মহাজন বলে প্রথমে দ্বারে আছে মণি অজগর, সেই দ্বারে গেলে জীব পাবে না নিস্তার। জীবের নিস্তার নেই বাবা। প্রথমে দিনকার দ্বারে যদি কেউ যায়, মণি অজগর ফোনা ধরি বসে আছে গো, যা মাত্রই ছবল মেরে তাকে ধ্বংস করে দেবে। দ্বিতীয় দ্বারে আছে যক্ষারে বসতি, সেই দ্বারে গেলে জীবের দেহ হয় ক্ষতি। যক্ষা রোগ, এই টিবি রোগ, কলেরা রোগ হয়, বিড়ি খেলে টিবি হয় না ক্যান্সার হয়? হয় না, হয় না। কিছু কিছু মাতাল বাবা মদ খেতে খেতে মরে যায়, তাদের ক্যান্সার হয় না। বিড়ি খেলেও ক্যান্সার হয় না। এই দ্বিতীয় দিনকার দ্বারে যদি তুমি যাও, সেই দিন তোমার এই টিবি রোগে ধরবে। তৃতীয় দ্বারে আছে ভাইতা ভেমরুল, সেই দ্বারে খেলে জীবের থাকে না জাতিকুল। আমরা মানুষ না, কি গো? মানুষ কাহারে কয়? যার মান আছে, হুঁশ আছে, সে হচ্ছে মানুষ। আমাদের মানুষ আছে? নাই। কেন নাই? আমরা যখন রাস্তা দিয়ে যাই বাবা, একটা মা যদি হাঁটতে হাঁটতে চলে যায়,
আগেই কটু চোখে দেখি, ও এই মাটা যাচ্ছে এত সুন্দর দেখতে, যদি এর সাথে সঙ্গ করতে পারতাম আমার জীবনটা ধন্য হতো না। এটা মানুষ নয়, মানুষের ভাব আনতে হবে। ওই জন্য বললো মানুষ মানুষ ত্রিবেণী মানুষ, মানুষ বাঁচিয়া লবে। আর বাঁচা মানুষের সঙ্গ পেলে তুমিও মানুষ হবে। রাধে রাধে। মানুষ বাঁচিয়ে নিতে হবে। তাহলে আমরা মানুষ না, আমরা সব প্রকৃতি। পুরুষ একজন, অনাদি রাধে গোবিন্দ গৌর হরি নিত্য নিরঞ্জন, সেই হচ্ছে পুরুষ। আর বাকি সব যারা আছে সব প্রকৃতি। চতুর্থ দ্বারে আছে বিষের নদী, সেই দ্বারে গিয়ে যে মরছে নিরবধি, নিত্য নিত্য মরণ। মহাজনে বললে আত্মসুখ প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম, আর কৃষ্ণ সুখ প্রীতিবাঞ্ছা তাতে ধরে প্রেম নাম। যদি বাবা আত্মায় সুখ দেওয়া যে হয় তবেই কৃষ্ণ নামের উদয় হবে, তার আগে আর হবে না। পঞ্চমে দ্বারে আছে লোহার দরজা, সেই দ্বারে গেলে জীব পাবে গোলকের বিরজা। এই দেখেন, 5 দিনকার দ্বারে যদি একবার কেউ সন্তান সৃষ্টি করে, সেই সন্তান বৈষ্ণব হবে, হতেই হবে তাকে। সেইখানে লোহার দরজা থাকে, বিরজা আসে, বিরজা, বিরজা কথার ভেতর ঢুকতে হবে আগে। বয়ে বক্কাকার ভূমি, রয়ে রজ বিদ্যমান, একারা হয় প্রকৃতি। এই রজের ভিতরে যদি একবার কেউ সেই যোগে ফেলতে পারে, সেই সন্তান বাবা তাকে বৈষ্ণব ধর্ম গ্রহণ করতেই হবে। নিত্যানন্দ মহাপ্রভু, সেইখানে প্রথম আসে আমার কে? নিত্যানন্দ। তারপরে 3.5 ঘন্টা অন্তর অন্তর ঝলক, নিরিখ ধরে বসে থাকতে হবে বাবা। গেল ষষ্ঠমে দ্বারে আছে 33 কোটি দেবগণ, সেই দ্বারে গেলে জীবের মাতৃত্ব দ্বার হয়ে যায় হরণ। এই দেখেন 4, এই জায়গায় গিয়ে তুমি সন্তান সৃষ্টি করেছিলে, ওই জন্য তোমার আগে পিতার আগে পুত্র মারা গেল এই দুঃখে। সেই দিনে তোমার মাতৃদ্বার ছিল সেইখানে। 6 দিনকার দ্বার হচ্ছে মাতৃদ্বার। নিজের ঘরনের কাছেও যদি তুমি যাও, ওই মাতৃদ্বার যদি একবার হরণ হয়ে যায়। আচ্ছা, আমরা বলি নাই বিয়ে দেওয়ার পর ছেলে মেয়ে ভাত দেয় না কেন বাবা? বলি নাই যে বিয়ে দিলাম আর বৌমা এসে ফুস মন্ত্র দিল, সন্তান আর আমাকে দেখে না, বৌমার পানে টানে। সেটা আমাদের মতো সন্তানের দোষ নাই, তোমার দোষ, তোমার দোষ। তুমি 6 নম্বর দ্বারে যেদিন আমার মার কাছে গিয়েছ, সেই দিন তোমার মার দ্বার হরণ হয়ে গেছে এইখানে। রাধে রাধে। ওই জন্য তোমার 6খানা সন্তান অকালে বলল, পিতা তুমি মাতৃ দ্বার হরণ করেছ, তোমার কাছে আমি থাকবো না, আমি চলে যাব। বাহ, 6টা সন্তান চলে গেলেন। বললো হ্যাঁ আবার ফিরে আসবো, যদি তুমি এই দ্বারের সন্ধান জানো, যদি সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো। হরি বল হরি বল হরি বল। হে জীব, আমাদের দ্বারাই বাবা সাধু সঙ্গ হইল না। চরণ ধরে বলছি মা, যত মা বাবা আছে সবার চরণ ধরে আমি একটাই নিবেদন করি, আমার মতো ক্ষুদ্র জীব তোমাদের চরণ ধরে বলছে, একদিনকার জন্য হলেও একটু আমার সাধুগুরুর সঙ্গ করো, আমার সাধুগুরুর কাছে যেও, একটু জানাবার বিষয় একটু জেনে নিও। এই নিত্য নিত্য মরণের হাত থেকে আমার গুরুর পাদপদ্মে একটু সমর্পণ করো। আমাদের তো বাবা কিছু হইল না, একটুখানি সাধুর কাছে যেও তোমরা। এই দ্বারের থেকে তোমার সন্তান মারা গেলেন। 7মে দ্বারে আছে আর 2টি দ্বার, 7 নম্বর দ্বারে গিয়ে এখনো 2টি দ্বার আছে। এই জায়গায় শিক্ষা গুরু করে দেবে তাহার বিধান। রাধে রাধে। এই জন্য বলছি বাবা সাধু সঙ্গ করতে, শিক্ষা গুরু ছাড়া এই জায়গায় বাবা বিধান করা যাবে না। বললো শিক্ষা গুরু দীক্ষা গুরু পথের পরিচয়, অনুরাগের গুরু আমার স্বয়ং রাধারানী হয়। একদিন মদন বলছে, ও মা আমি সব কিছু জয় করে এসছি। বলছে তাই? বলছে হ্যাঁ মা। বলছে তুই বৃন্দাবন জয় করেছিস? বলছে না তো।
মদন বলল যা বৃন্দাবন জয় করে আয়। মদন তাড়াতাড়ি বাবা বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে দেখছে রাস মঞ্চে আমার শয়ন রাধারানী উলঙ্গ, অষ্টসখু উলঙ্গ, আর শ্রীকৃষ্ণ আমার উলঙ্গ হয়ে রাস করছে। মদন দাঁড়িয়ে আছে, রাধারানী ডাকছে মদন আসো, মদন আসো। মদন আর বাবা প্রবেশ করতে পারছে না। মদন যখন প্রবেশ করতে পারছি না, তখন রাধারানী বলছে মদন রূপ পরিবর্তন করো, মদন মোহন মূরতি রূপ ধারণ করো। এই কামকে যদি একবার প্রেমে পরিণত করতে পারো, তবে তোমার রাস মঞ্চে গিয়ে তোমার আর কোনো দ্বিধা থাকবে না, থাকবে না, থাকবে না। এই তত্ত্ব তুমি কোথায় পাবা? এটা আমার গুরু তত্ত্ব। এই জিনিস তোমার গুরুদেবদের কাছে নাই, আমার গুরু বিশু ঘোষের কাছে আছে। এই জগতের মাল উনি দাঁড়ে দাঁড়ে গিয়ে জোগাড় করি, এটা তার জেরক্স কপি। আমি আসল কপি আমার বিশ্ব ব্যাংকে জমা করে রেখেছি, আর আমি জেরক্স কপি নিয়ে ঘুরি বেড়াই দেশ বিদেশে। এই জেরক্স কপি মা ভোটের ছবি, আমরা আসলটা জেরক্স করে রাখি, দিয়ে ঘরে থুই দিয়ে আলমারিতে, আর জেরক্স নিয়ে ঘুরি বেড়াই। শালা জেরক্স যদি হারিয়ে যায়, আসল মাল তো হারাবে না। বিশ্ব ব্যাংকে রেখে আসল মাল। এইবার সেই জায়গায় মদন মোহন মূরতি ধারণ করতে হয়। যাক, ওনার যে প্রশ্নগুলো ছিল বাবা, যতটুকু পারলাম উত্তর দিলাম। আর কোনো প্রশ্ন আছে নাকি? আছে? হ্যাঁ, বললু তুমি মা হয়ে ছেলে ডিঙ্গা নির্মাণ করি পাশা খেলা খেলছো, তুমি গেলি কেন সেখানে? তাই না? বাসর ঘরে, বাসর কালী দহে তুমি পাশা খেলা খেলছো, এই মনসা কোন রূপী গেল? আমি তোমার গুরু রূপী গেছি, মা গুরু। আস্তে এই জায়গায় কালী দহের মাঝখানে গুরু রূপী গেলাম, চাঁদ গুরু রূপী যেই গেলাম, তুমি আমার কথা শোনো, কেমন করে ভজন করতে হয়, কেমন করে এই তত্ত্ব জানতে হয়, তোমাকে জানবার জন্য বিবাহর সময় বাবা শিক্ষা দীক্ষা মন্ত্র দিয়ে ছেলেকে যদি বাসর ঘরে পাঠানো যায়, সেই ছেলে আর মরবি না। আমি তোমার গুরু রূপে গিয়েছি। যাক, ওনার যা প্রশ্ন ছিল বাবা সব উত্তর দেওয়া হয়ে গেছে। কি আর কোনো প্রশ্ন আছে নাকি গো? থাকলে এবারে আপনারা বলবেন। অধিক কথা তো বাবা প্রশ্ন হয়তো উনি অন্য জায়গায় করতে পারেন। তা আমি যদি জানি, প্রশ্নেরও আমাদের কাছে উত্তরের অভাব হবে না। আল্লাহ দিদি তরি ডুবাইতে হবে, কালী দাহের মাঝখানে তরি ডুবাবো। কে ডুবাবে? বললো দাস্য প্রেমের ভক্ত ছাড়া তরি ডুববে না। কে? হনুমান। তার আগে 64 মেঘ মেঘেলি নিয়ে আসতে হবে কালী দাহের মাঝখানে, জখা জখে আনতে হবে, নদ নদী আনতে হবে। আল্লাহ দিদি চ সব নিয়ে আসি কোথায়? কালী দাহের স্বর্গে থেকে। ওই আমার নেতা দিদি গো, ও দিদি করি কি উপায়, ওরে কালী দহে ওরে থাকতে তোরি ওরে বোঝা দিল না আমার নেতা দিদির গো, ও দিদি করি কি উপায়, কালী দয়ে থাকতে বুঝি বুঝা দিল না আমার নেতা দিদি গো। দিদি বলে ও মনসা আমার
কথা নিবি ইন্দ্রালয়ে থেকে মনসায় আজ যখা যখিয়া নিবি 64 মেঘ মেঘিলি গো কালি দহে গেল এবার 49 পবন আমার 49 পবন আমার কালি দয়ে এলো আমার নেতা দিদি গো ও দিদি করি কি উপায় কালি দয়ে তাকে তরি পূজা দিল না আমার নেতা দিদি গো লক্ষ্মী গেল সরস্বতী যমুনা যে যায় তাহার সাথে নর নদী আমার কালি দহে রয় আস্তে এই দেখেন বাবা 64 মেঘ মেঘলি চলে আসলো কালি দহে লক্ষ্মী গেল সরস্বতী গেল এই দেখেন নদ নদী ইচ্ছামতী নদী সেও চলে গেল ওই কালে দহে ইচ্ছামতী নদীটাকে ইচ্ছা যদি না হয় এই তরি ডুবানো যায় না এই ইচ্ছামতী নদী বড়ই ভয়ঙ্করী তাহার ভিতর আছে দেখো নদ নদী তারি ইচ্ছামতী নদীর কাছে গেল ইচ্ছামতী নদী আমার কালি দহে গেল এবার চাঁদের তরি ডুবাইব জানাই অবিকল বলো আমার নেতা দিদি গো ও দিদি উপায় বলো না কালি ধয়ে থাকতে তরি এই দেখেন বাবা সব যখন চলে এসছে নাই আর তরি অকুড়ে ভয় পেয়ে গেছে আরে বাবা আমি তরি ডুবানোর মালিক না তুমি বললে আমি লঙ্কা ধামে গেলাম হীরা দিয়ে জিরা নিল আর সোনায় জিরি দিয়ে হীরা হলুদ দিয়ে সোনা মুলু দিয়ে হাতির দাঁত মানা যায় ও মা বাস্তব কথা বলবে হলুদের কেজি কত মা হ্যাঁ 800 টাকা 1000 টাকা ধরলাম 3000 ধরলাম এর বেশি তো নাই এখন সোনার কেজি কত হ্যাঁ আমার একটা প্রেম করতাম বুঝলাম মা তাকে বললাম একটা সোনার আংটি গড়িয়ে দেবো এইবারে যেই দোকানে গিয়েছি বাবা বলছে শোন 1,40,000 টাকা ভরি আলাম প্রেমের গুষ্টি মারি হ্যাঁ শালা সোনার সন্তান খেতে দিতে পারছি না তোর সোনার এত ভরি আর সেই লঙ্কা রাজা এতই বুকা হ্যাঁ তোমার হলুদ দিয়ে সোনা দিয়েছে মানা যায় একটা মূলর দাম কত কিছুদিন বাদে মূল বাবা গরুকে খাওয়াই আমরা বিক্রি হয় না আর হাতের দাঁতের দাম কত দেখাই যায় না তাহলে উৎপাতের মাল উৎপাত এ মাল চিৎপাতে যাবে উৎপাতের মাল চিৎপাতে যাবে আমাকে ডুবাইতে হবে না আলা দিদি চাঁদের তরি ডুবাবো উৎপাত করি রাজা ছিল ভালো খাচ্ছিল মনে সুখী ভীমরতি ধরিতে গিয়েছে কালে দহে ওর ভীমরতি ধরিছে যদি ভীমরতি না ধরতো বাবা মাল মাটি যদি আমার কাছে দেখবে কারো যদি গান বাস্তব বলে জাগে কেউ যদি বাবা কোটিপতি হয়ে যায় নাই সে টাকাগুলো কি করে খরচা করবে সেইটা ভাবে আগে বাইজিখানায় যাবে মদ খাবে কুসঙ্গ করবে আর যারা খুব কষ্ট করে টাকা ইনকাম করে তারা এই কাজগুলো করবে না তোমার ধরিতে ভীমরতিতে
তুমি ইনকাম করে নিয়ে এসে কালে যায় মরতে গেলে কেন অন্য জায়গায় যেতে পারলি না? রাধে রাধে। যদি অন্য জায়গায় যেতে তার তোমার তরিয়া ডুবতো না? হ্যাঁ, এবার যাই গিয়েছে নাই আলা দিদি চ কালে দহে আগে তরি ডুবিয়ে দিই। আর দেখলাম বাবা ভোলানাথ বসে আছে। পিতার কাছে গেলাম, পিতা ও পিতা। কে? আমি মনসা। পিতা বল কেন এসেছিস? ও পিতা তুমি চাঁদের তরিতে বসে আছো কেন পিতা? বলছে চাঁদ আমার পরম ভক্ত, ওই জন্য। জানো পিতা, চাঁদ আমায় কত ধামায় ভাতারি বলে গাল দেয়, চাঁদ আমায় কটু বাক্য বলে। আমি তোমার সন্তান হয়ে আজ তুমি চাঁদের তরিতে বসে আছো, নেমে আসো পিতা। না আমি যাব না। ও পিতা আমি তোমার সন্তান, তুমি আসবে না? সব দুঃখ সহ্য করা যায়, মেয়ের কষ্ট সহ্য করা যায় না। মেয়ে যদি বাবা দুঃখে থাকে, সেই পিতার বুকখানা চিড়ি যায়, অন্তরে প্রকাশ করতে না পারল। মেয়ের দুঃখ বড় দুঃখ। ভোলানাথ বলল চাঁদের তরিতে আর থাকবো না। আলাম তুমি চলে আসো, মা চণ্ডে আছে, নিয়ে আসো শক্তি। দেহের শক্তি থাকলে বারে ডিঙ্গা ডুববে না।